হ্যালো এভরিওয়ান, সেন্ডিং ইউ আ ওয়ার্ম ওয়েলকাম ফ্রম মাই চ্যানেল রূপকথার স্টোরি। আজকে তোমাদের সাথে শেয়ার করব, অনেকেই তো তোমরা হোয়াইট সস পাস্তা খেয়েছো, আজকে শেয়ার করব পিঙ্ক সস পাস্তা। এখানে দেখো আমি ফুলফিলি পাস্তা নিয়ে নিয়েছি। পাস্তাটাকে প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নেব জলে। এটা কিন্তু তোমরাও করবে, কারণ অনেক সময় অনেক ব্যাকটেরিয়া থাকতে পারে, তার জন্য পাস্তাটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে এবার পাস্তাটাকে একদম ধিমে আছে সেদ্ধর জন্য জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সাদা তেল কিছুটা ছড়িয়ে দেব, দিয়ে এটাকে ঢাকনি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আমি কিন্তু বেশ 20-25 মিনিট ধরে সেদ্ধ করেছিলাম, যার জন্য পাস্তাগুলো পুরো একদম সফট হয়ে গেছিলো, মানে হাত দিয়ে ধরলেই বোঝা যাচ্ছিল একদম নরম, যেহেতু ক্রিমি পাস্তা তো নরম। এবার এখানে একটা আলাদা কোনো সসপ্যান নিয়ে সেখানে তুমি ভালো তেলটাকে গরম করলে এখানেও হোয়াইট অয়েল ইউজ করব। হোয়াইট অয়েল ইউজ করবে। এখানে আমি একে একে প্রথমে রসুন কুচি, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভালোভাবে আর কি নেড়ে চেড়ে নিলাম। এরপরে একে একে কুচনো পেঁয়াজ, এটা কিন্তু তোমরা ডুমো করে কাটবে, তোমরা চাইলে আরেকটু বড় করে ডুমো করে কাটতে পারো। আর পেঁয়াজগুলো যেরকম আমরা চিলি চিকেন রান্না করার সময় খুলে খুলে নিই প্রত্যেকটা পেঁয়াজের ভাঁজ, সেই রকমভাবে খুলে নেবে। তো এখানে দেখো পেঁয়াজটা ভেজে নেব। এখানে সবজিগুলোই 1 মিনিট করে মোটামুটি ভাজবে, বিকজ এটা কিন্তু না হলে খুব বেশি যে ভাজতে হবে, এটা একটু ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে, যে মুখে পড়লে যেন একটু যেরকম ফ্রাইড রাইস বা চিলি চিকেনের সবজিগুলো হয় সেই রকম। এখানে আমি গাজর দিয়ে নিয়েছি, তোমরা চাইলে আরও অনেক সবজি অ্যাড করতে পারো, যেরকম বিনস দিতে পারো, সুইট কর্ন দিতে পারো, সয়াবিন দিতে পারো। আচ্ছা, এখানে গাজর দিয়েও আমি ভালো করে ভেজে নিয়ে লাস্টে একদম ক্যাপসিকাম দেবে। ক্যাপসিকামটা তো খুব নরম টাইপের সবজি, তো এটা খুব তাড়াতাড়ি আর কি তেলের মধ্যে দিলে ভাজা এমনিও হয়ে যায়। একদম শেষে পরিমাণ মতো লবণ দিয়ে আরেকবার ভালো করে সতে করে নিয়ে একটা পাত্রে দেখো আমি এটা তুলে রাখছি। এখানে দেখো সবজিগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার আমি অন্য একটা পাত্রে ডিম নেব। ডিমটা দেখো ভালো করে, যেরকম আমরা ডিমের ঝুড়ি করি ওইভাবে তেলের মধ্যে ডিমের ঝুড়ি করে নেবে। যেহেতু আমি ভেজিটেবলসে প্রচুর নুন দিয়েছি, আর আমি নুন দেবো না, এবং পাস্তা সেদ্ধ করার সময়ও অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম, তো সেই জন্য আমি ডিমের মধ্যে কিন্তু আর লবণ অ্যাড করিনি। তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আরও ভালো ভালো ভিডিওর কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলের বেল আইকনটা প্রেস করে দিও। এখানে দেখো চিকেনটাকে আমি সেদ্ধ করে পুরো শ্রেডেড মতো করে নিয়েছিলাম। তোমরা চাইলে এমনি গোটা গোটা পিসও রাখতে পারো। আমার মনে হয়েছিল যেহেতু ক্রিমি পাস্তা, তো সেই জন্য এই রকম শ্রেডেড চিকেনটা বেশি ভালো যাবে। দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে নাড়াচাড়া তেলের সাথে করে নেওয়ার পরে চিকেনটা, সবজিটা এবং এগটা ভাজি করে আলাদা জায়গায় রেখে দিয়ে ওই কড়াতেই অনেকটা বেশ পরিমাণ মতো বাটার, তোমরা চাইলে এখানে হোয়াইট অয়েলও অ্যাড করতে পারো, এবং তার মধ্যে ময়দা দেব। ময়দাটা দিয়ে খুব ভালোভাবে এটা আর কি বাটারের সাথে ময়দাটা এমনভাবে মিক্স আপ করবো যেন কোনোভাবে লাম্প না থাকে। দেখবে এটা একটু এই খাস্তা খাস্তা টাইপের হবে, তোমরা যখন এটা করবে তখন এর টেক্সচারটা দেখলে বোঝা যাবে। এবার আমি এটার মধ্যে কিছুটা পরিমাণ দুধ দেব। এখানেই মেন কিন্তু খেলাটা। দুধটা যখন তোমরা দেবে, দুধটা দিতে দিতে খুব ভালোভাবে কিন্তু এই মিক্সচারটা নাড়তে থাকবে, না হলে কিন্তু লাম্প ক্রিয়েট হবে। আমার তাও অল্প লাম্প ক্রিয়েট হয়েছিল। আর একান্তই যারা বিগিনার্স আছো, প্রথমবার করছো, তাদেরকে বলে দিই এই মিক্সচারটা করার জন্য এটা একটু ঠান্ডা করে তারপরে মিক্সিতে পুরোটা আর কি ঘুরিয়ে নিতে পারো, তাহলে একদম স্মুথ হয়ে যায়। যদিও এটা কিন্তু ফাঁকিবাজি ট্রিক্স। এরপরে এখানে টমেটো সস দিলাম, আর আমি কিন্তু সবসময় ক্রিমি পাস্তা তৈরি করার সময় মেয়োনিজও দিই। এখানে দেখো এটা যেই আর কি একটু ভালো করে মিশিয়ে নিলাম, এরপরে আমি চিজ দিয়ে নিলাম। তোমরা যে যতটা চিজ খাবে ততটা দেবে। এখানে দেখো টমেটো সস অ্যাড করার জন্য পুরো সসটার কালারটা কিন্তু পিঙ্ক হয়ে গেছে, এবং তার উপর আমি ভালো করে অরিগানো দিয়ে দিয়েছি। এবার পুরো পাস্তাটাকে এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার একে একে সবজিগুলো ঢেলে দেব।
এইখানে দেখো সবজিগুলো ঢেলে দিয়েছি এবং তারপরে ডিমের যে ঝুড়িটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবং তার সাথে হচ্ছে চিকেন যেটা ভেজে রেখেছিলাম শ্রেডেড চিকেন সেটাও দিয়ে দিয়েছি। এবার এইটা ওপর থেকে হচ্ছে তোমরা একটু গোলমরিচ গুঁড়ো এবং হচ্ছে চিলি ফ্লেক্স ভালোভাবে ছড়িয়ে দেবে। এবং দেখো পুরো পাস্তাটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমার পাস্তা রেডি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। গুড নাইট।